হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা একটা ভিডিও রেকর্ড করতেছি ক্লাসের। সেটা হচ্ছে মাধ্যমিকের জন্য। মাধ্যমিকের স্টুডেন্টরা যখন ক্লাস 8-এ উঠো, তখন একটা জিনিসের সাথে তোমরা পরিচিত হও। একটা পার্সন, দ্য গ্রেটেস্ট পার্সন অফ ম্যাথমেটিক্স, হু ইজ পিথাগোরাস। পিথাগোরাসের সাথে পরিচিত হও তোমরা। পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, পৃথিবীর সবচাইতে ফেমাস উপপাদ্য, যে এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, এটা কি? ভূমি। আর এটা হচ্ছে লম্ব। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলে? পিথাগোরাসের উপপাদ্য বলে অতিভুজ কি? এসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে তুমি বলতে পারো এসি ইকুয়াল রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এখন পিথাগোরাসের এই উপপাদ্যটা অনেকভাবে প্রমাণ করা যায়। এটার 100+ কনসেপ্ট আছে প্রমাণ করার, বাট আমরা আজকে একটা কনসেপ্ট শিখব। এটা তোমাদের বইয়েও আছে, এই কনসেপ্টটা আজকে আমরা শিখব। তো এই কনসেপ্টটা হচ্ছে, এটাকে বর্গের সাহায্যে প্রমাণ করা হয়। এটাকে বর্গের সাহায্যে প্রমাণ করা হয়, বাট আমরা আগে আমাদের ত্রিভুজটা নিব। এ বি সি, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজটার বিসি বাহুকে আর এবি বাহুকে আমরা বর্ধিত করব। বিসি বাহুকে কতটুকু বর্ধিত করব? এবি এর সমান বর্ধিত করব, অর্থাৎ এই এবিটা এইখানে আমরা নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমরা একটু অন্য কালার ইউজ করি। এটা কিসের সমান? এবি এর সমান। ঠিক আছে, আর এবি কে বর্ধিত করব কতটুকু? বিসি এর সমান। আচ্ছা, লাইনটা সোজা হচ্ছে না। তাহলে বিসি কে নিয়ে গেলাম এবি এর এখানে, আর এবি কে নিয়ে আসলাম বিসি এর এইখানে। এখন আমরা বর্ধিত করলাম, তাহলে এইটার যোগফল, এই পুরা বাহুটা আর এই বাহুটা কি? একই, সেম। এখন আমরা আমরা তো একটা বাহু পাইলেই বর্গ করতে পারি, তাই না? বর্গের তো কি, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা হচ্ছে অলরেডি এখন এখানে দুইটা বাহু পেয়ে গেছি, আমরা এখন এই বর্গটা ড্র করব। তো ধরলাম যে আমার যে এবি, এটাকে আমি ধরলাম স্মল এ, আর বিসি এটাকে ধরলাম স্মল বি, আর এই যে এসি এটাকে ধরলাম স্মল সি। এখন এই যে বিসি বাহু হচ্ছে কি, এটাকে আমরা কি ধরেছি? বি ধরেছি। এখন এই বিটা আমরা এইখানে নিয়ে আসব, এইখানে নিয়ে আসলাম কি? বি। এখন আমরা এই দুইটা পয়েন্ট কানেক্ট করব। এখন দেখো, আমরা তো এ বি এর সমান এটা নিয়েছি, তার মানে এটা এ আর এটা বি। আচ্ছা, তাহলে এটা কি? অটোমেটিকলি এটা কি? সি হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে আমরা কি নিয়েছি? এইখানে আমরা নিয়েছি বিসি বাহুর সমান দৈর্ঘ্য, তাহলে এটা কি? বি। এখন একটা বাহু বি, এখন আমরা নিব কি? এ বি এর সমান দৈর্ঘ্য। এ বি এর সমান দৈর্ঘ্য ধরলাম এই এতটুকু, এতটুকু কি? এ। এখন আমরা এটা কানেক্ট করে দিব। এতটুকু যদি এ হয় তাহলে এইটা কি? এটা বি। আর এটা যদি বি হয় তাহলে এটা কি? এটা এ। এটা আমরা কানেক্ট করে দিব। এখন কি? এটাও সি, এটাও সি।
ঠিক আছে? এখন এই বর্গের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখন বর্গের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করে? বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি? বাহু স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার এইটা নির্ণয় করব। আচ্ছা, এই যে বাহু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, এই ক্ষেত্রের ভিতরে কি কি আছে বলো? এইখানে কি আছে? এইটা একটা ত্রিভুজ আছে, এইটা একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর এটা একটা বর্গক্ষেত্র। এখন চারটা ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের যতটুকু ক্ষেত্রফল, এটা হচ্ছে কি এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা কত? চারটা ত্রিভুজ, চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ কি ভূমি গুণিত উচ্চতা, তাহলে এবি। ঠিক আছে? আচ্ছা, আর এই যে বর্গ, এই বর্গের ক্ষেত্রফল কত? এই বর্গের একটা বাহু কি? সি, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কত? সি স্কয়ার। ওকে, এখন এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে আমরা যদি ভাঙাই ফেলি তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কাটাকাটি করলে কত হয়? 2ab প্লাস সি স্কয়ার। এখন দুই দিকেই 2ab আছে, আমরা দুই দিক থেকে কি 2ab আউট করে দেব, বিয়োগ করে দেব, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। এইটাই তো আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে তোমরা এমনও লিখতে পারো। এখন আমি সি সমান কি ধরেছিলাম? এসি। আর এ সমান কি ধরেছিলাম? এবি। আর বি সমান কি ধরেছিলাম? বিসি। তো এটা ছিল আমাদের কি পিথাগোরাসের যে বহুল উপপাদ্যটি রয়েছে। হ্যাঁ, এটা সারা জীবনে ইউজ হবে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি দেখবা যেখানে ম্যাথ আছে সেখানে এটার ইউজ আছে। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।